ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। শুরুতেই যে বড় খবর দিকে নজর রাখবো, আরজিকর মেডিকেল কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে ন্যাশনাল মেডিকেল কমিশনের নালিশ। চিকিৎসক পড়ুয়াদের প্রাতিষ্ঠানিক র্যাগিং এর অভিযোগে সরব চিকিৎসক পড়ুয়ারা। এই মুহূর্তের সব থেকে বড় খবর জানিয়ে রাখি আরো একবার, TV9 বাংলা প্রথম নিয়ে এলো আরজিকর মেডিকেল কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে ন্যাশনাল মেডিকেল কমিশনে নালিশ চিকিৎসক পড়ুয়াদের, অভিযোগ প্রাতিষ্ঠানিক র্যাগিং এর। আরো বিস্তারিত জানতে চলে যাবো সহকর্মী সৌরভ দত্তের কাছে। সৌরভ, একদম অধ্যক্ষের বিরুদ্ধে প্রাতিষ্ঠানিক র্যাগিং এর অভিযোগ, এ তো বিস্ফোরক অভিযোগ। একেবারেই দীপ, দেখো যেমনটা অভিযোগ করেছেন যে পড়ুয়ারা, চিকিৎসক পড়ুয়ারা রয়েছেন 17 জন চিকিৎসক পড়ুয়ারা যে থার্ড প্রপ MBBS2, যেখানে মেডিসিন, সার্জারি, গাইনোকোলজি এবং পেডিয়াট্রিক্সের পরীক্ষা ছিল, সেই পরীক্ষার থিওরি এবং প্র্যাকটিক্যালে ফেল করিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে আরজিকর মেডিকেল কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে। ফেল করিয়ে দেওয়ার অভিযোগটা উঠেছে, সেই অভিযোগের প্রেক্ষিতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বলা হচ্ছে যে তাদের দাবি যে অধ্যক্ষের বিরুদ্ধে তারা আন্দোলন করেছিলেন এবং সেই আন্দোলনের কারণেই তাদেরকে এভাবে ফেল করিয়ে দেওয়া হয়েছে। ফলে পুরো ঘটনায় কিন্তু ছাড়া পড়ে গিয়েছে স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের অন্দরে। কারণ এনএমসি গাইডলাইন মেনে প্র্যাকটিক্যাল পরীক্ষার ভিডিওগ্রাফি হওয়া উচিত, সেটা হয়েছিল কিনা সেই প্রশ্ন উঠছে। সর্বোপরি স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় যেভাবে পুরো বিষয়টা নিয়ে পেটেছে এবং তারা তথ্য জানার অধিকার আইনে তারা যে শর্ত আরোপ করেছে খাতা দেখার প্রশ্নে, সেটাও কিন্তু ছাড়া জায়গাতে। কারণ তারা বলছেন যে 3 জনের উপস্থিতিতে সিসি ক্যামেরাতে দেখানো হবে, সিসি ক্যামেরা থাকবে এবং সঙ্গে কোনো মোবাইল আনা যাবে না। ছাত্রছাত্রীরা প্রশ্ন করছেন যে যদি খাতা দেখানোর মধ্যে সাধারণ বিষয়ে অনেকটা কোহিনূর দেখার মতো কেন এত কড়াকড়ি করা হচ্ছে। সৌরভ আমাদের সঙ্গে থেকে এই মুহূর্তে আমরা যোগাযোগ করেছি চিকিৎসক মানস গুমটার সঙ্গে। মানসবাবু, আপনাকে স্বাগত TV9 বাংলায়। আপনি শুনলেন সৌরভের প্রতিবেদন, আপনি দেখলেনও, যেখানে একজন অধ্যক্ষের বিরুদ্ধে প্রাতিষ্ঠানিক র্যাগিং এর অভিযোগ উঠছে এবং সেটা এই বাংলায়, যেখানে বারবার বলা হচ্ছে যে র্যাগিং এর মতন ঘৃণ্য অপরাধ আর দ্বিতীয় কিছু হয় না শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে। আপনার প্রতিক্রিয়া? শুনুন, এটা না মানে আরজিকর মেডিকেল কলেজের ক্ষেত্রে এটা আমাদের কাছে নতুন কিছু নয়। বিগত 3-4 বছর ধরে আরজিকর মেডিকেল কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে নানা রকম অভিযোগ এসেছে। কোনো সময় ছাত্রদেরকে ভিক্টিমাইজ করা হচ্ছে, কোনো সময় দুর্নীতি থেকে শুরু করে নানা রকম। এবং আমরা অতীতে দেখেছি, এবং কতটা সত্য কতটা মিথ্যে আমরা বলতে পারবো না, কিন্তু 2 জন ছাত্রের একটা করে বছর নষ্ট হয়েছে শুধুমাত্র তাদের ক্লিয়ারেন্স না দেওয়ার জন্য, এবং তারও কোনো বিচার কিন্তু কোনোদিনও হয়নি। ফলে প্রত্যেকবার যা হবে, যখনই হবে তখনই আরজিকর মেডিকেল কলেজের এরকম অভিযোগ উঠবে এবং সেখানে স্বাস্থ্য দপ্তর, সেখানে ইউনিভার্সিটি চুপ করে বসে থাকবে। এটা তো হতে পারে না। কোনো ছাত্র তার মনে হতেই পারে যে তার যা নাম্বার পাওয়ার কথা ছিল সেই নাম্বার সে পায়নি, এবং নিয়ম অনুযায়ী তার খাতা রিভিউ করার অধিকার তার আছে। এটা গেল 1। আর 2 হচ্ছে যে এখন ন্যাশনাল মেডিকেল কমিশনের নিয়ম হয়ে গেছে যে প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে গেলে সেই পরীক্ষার ভিডিও রেকর্ডিং দরকার। তাহলে এরকম একটা গুরুতর অভিযোগ যখন উঠেছে যে অধ্যক্ষের বিরুদ্ধে, যেখানে র্যাগিং এর অভিযোগ উঠেছে, সেখানে তদন্ত হবে না, যথাযথ তদন্ত হবে না, ছাত্রছাত্রীরা বিচার পাবে না, তারা গণতান্ত্রিক আন্দোলন করবার জন্য ভিক্টিমাইজ হবে, এরকম অভিযোগ আসতে থাকবে, আর ইউনিভার্সিটি চুপ করে বসে থাকবে, স্বাস্থ্য দপ্তর চুপ করে বসে থাকবে, এটা কোনোদিন হতে পারে নাকি? ঠিক, আপনাকে অনেক ধন্যবাদ মানসবাবু, আপনাকে অনেক ধন্যবাদ। একটা গুরুতর অভিযোগ দীপ, আরজিকর মেডিকেল কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে ন্যাশনাল মেডিকেল কমিশনে নালিশ করছে চিকিৎসক পড়ুয়ারা। এই মুহূর্তে চিকিৎসক নেতা শারদত্ত মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। আপনাকে স্বাগত TV9 বাংলায়। যে অভিযোগ আসছে তা অত্যন্ত গুরুতর, প্রাতিষ্ঠানিক র্যাগিং তার অভিযোগ উঠছে এবং সেই অভিযোগে সরব হয়েছেন চিকিৎসক পড়ুয়ারা। অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ, কিভাবে দেখছেন আপনি? প্রথম কথা বলি, আমাদের এই যে পড়ুয়ারা যে আন্দোলন করছে তাদেরকে আমি অভিনন্দন জানাই যে তাদের শিরদাঁড়া বিক্রি হয়নি। এই আরজিকরের অধ্যক্ষ সন্দীপ ঘোষ, আমার মনে হয় উনি হচ্ছে সিরিয়াল অফেন্ডার, একজন শিক্ষক যিনি বারবার ছাত্রদের পেছনে লাগতে পারেন, ছাত্রদেরকে বিভিন্ন কারণ এবং অজুহাতে বারবার নিগৃহীত হতে হয়। যারা এক সময় দেখেছি ভারতবর্ষের ইতিহাসে একমাত্র অধ্যক্ষ, যে কোনো স্ট্রিমের বা যে কোনো কারিকুলামের একমাত্র অধ্যক্ষ, তাকে দেখা গেছে আরজিকরের রাস্তায় দৌড়তে যখন ছাত্ররা তাকে তাড়া করে।
সেখান থেকেই বোঝা যায় যে একজন ছাত্র কখন অধ্যক্ষকে তাড়া করে, যখন সেই অধ্যক্ষ ছাত্র বিরোধী হয়ে দাঁড়ায়। এই সিরিয়াল অফেন্ডার সন্দীপ ঘোষ কিন্তু বারবার যেসব আন্দোলনকারী ছাত্রছাত্রীরা আছে তাদেরকে জোর করে ফেল করায়। আমাদের কাছে এই নিয়ে প্রচুর খবর এবং কমপ্লেন এসছে। 1 নম্বর, লিখিত খাতায় তারা কম নম্বর দেওয়া হয়। 2 নম্বর, প্র্যাকটিক্যাল এবং ভাইভা ওরাল যে পরীক্ষাটা হয় সেই পরীক্ষায় তাদেরকে জোর করে 0 বসিয়ে দেওয়া হয়। এবং এই সব পরীক্ষার খাতা যখন তারা দেখতে চায়, একটা অদ্ভুত কারণে বলা হয় যে তারা মোবাইল আনতে পারবে না, তারা কোনো এই খাতা দেখা একটা ভিডিও রেকর্ডিং হবে, সামনে 2-3 জন লোক দাঁড়িয়ে থাকবে। আমি তো স্বাস্থ্য দপ্তর তথা মেডিকেল ইউনিভার্সিটিকে প্রশ্ন করব, ওরা পরীক্ষার খাতা দেখাতে দিচ্ছেন যেটা পরীক্ষার্থীদের হক, নাকি সুভাষ বোসের সিক্রেট ডকুমেন্ট দেখাতে দিচ্ছেন? আমার তো মনে হয় যে এই জিনিসটার মধ্যে এই সন্দীপ ঘোষের সঙ্গে একই সঙ্গে ষড়যন্ত্রী হচ্ছে স্বাস্থ্য দপ্তর এবং আমাদের স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়। ধিক্কার জানাই। বেশ, অনেক ধন্যবাদ আপনার এই প্রতিক্রিয়ার জন্য। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।